কোকোমন ফেসবুক ব্লগে চলে এসেছি দুপুরের লাঞ্চের বলতে এখনো তোরই খাওয়া দাওয়া করিনি আমি দিয়ে চলে এসেছি। সকালে রান্না বান্না করেছি, এখনো খাইনি। দিয়ে কালকে ছিলাম গ্রামে, কত ভালো ছিলাম, কত ভালো। দেওরের ছোট মেয়েটা দুজনে পুকুরে নামলে আর উঠতে ইচ্ছা হয় না, আমাদের দুজনে পুকুরে নামলে উঠতে ইচ্ছা হয় না। কালকে কতক্ষণ স্নান করেছি, তার আগের দিন ওরকমই আমাকে তাই বলছে, জেঠিমা তুমি চলে আসবে স্নান করার সময়। আমি বলি হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো, এরকম আর কি। ওখানে কালকে খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে, আর আজকে বাড়িতে। কেমন জীবনটা, মানে এক প্রান্তে থেকে আবার এক প্রান্ত থেকে আবার চলে আসা। মানুষ মানে পাখির মতন আর কি, কালকের ওখানে আজকের এখানে। সবাই মিলে থাকা খাওয়া কত আনন্দ মজা লাগে। মেয়ে জামাই ছিল, তারপরে দুটো মেয়ে ছিল, খুব ভালো লাগছিল। 2-3 দিন ছিলাম তো, খুব ভালো লাগছিল আর কি। তা আজকে একা কলকাতায়, যেহেতু আমাকে কাজ করতে হয় লোকের বাড়িতে, তা আমাকে তো চলে আসতে হবে। যবে ভগবান দিন দেবে সবাই মিলে একসাথে থাকবো, আনন্দ করব, বাচ্চারা থাকবে, খাওয়া দাওয়া হবে, এটাই তো মজা আর কি। আমার ছেলে অনেকবার ফোন করেছিল, জামাইকে কি খাওয়াবো না খাওয়াবো সব কিছু টিকটিক করে শুধু দেখতেই আছে ভিডিও কলিংয়ে। আর এত খাবে এইসব, মানে তার শুধু এইসব কথা আর কি। ও তো নেই, ওর মনটা খারাপ লাগছে যে ও বাইরে থাকে। 4 ভাই বোন তো সারাক্ষণ একসাথে থাকতো, তো মানে আমার দেওরের দুটো মেয়ের পিছনে প্রচুর লাগতো। মাথা ধরে ঠুকে ধরবে, হাত ধরে চেপে ধরবে, এরকম আর কি। তারা চায়া চায়া করবে আর কি। দাদা হয়তো সারাক্ষণ কিটাতে থাকতো আর কি। যত না বলবো সে শুনবে, তবু পেছনে কাটি খাবে। তারাও দাদা ছাড়া তার গতি নেই। কোথাও যাবে, চল তোরা চল, একা যাবে না, কোনো জায়গায় একা যাবে না, সাথে সাথে নিয়ে যাবে। দোকানে যাবে, ওদেরকে সাথে নিয়ে যাবে। স্নান করতে যাবে, ডাকবে আয় আমি স্নান করবো, তোরা দাঁড়াবি আয়। মনে আর কি, এই হচ্ছে বাস্তব জীবনের মানুষের ইয়ে আর কি। বাচ্চারা ছোট থাকলে একরকম, বড় হলে আর একরকম, তারপর বিয়ের পরে আর একরকম, বৃদ্ধ হলে আর একরকম। মানুষের এই তো জীবন, মানুষের এইসব নিয়ে চলতে হবে। তারপর আজকে লোকনাথ পুজোর সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে, আমার খুব প্রসাদ খেতে ইচ্ছে করছে, আর তাহলে আমাকে একটু প্রসাদ দিয়ে যেও তোমরা। আমি থাকি কালীতলা আর কি। এই কথা বলেছিলাম। একজন দিদিভাই বলেছিল যে তুমি আর কাকিমা চলে আসো, কিন্তু ওনার বাড়ি চিনি না, এ করি না, কোথায় চলে যাব বলো, এরকম আর কি। আর আমি যেখানে কাজে যাই রামকৃষ্ণনগরে হিন্দুস্থানের কাছে, ওখানে মন্দিরে পুজো হয়েছিল। ওখানে একজন ফল বিক্রি করে, সে দেখি না লোকনাথ বাবার প্রসাদ এনেছিল। ওখান থেকে একটু সুজি আর একটু লুচি খেয়েছি। কিন্তু ঠাকুরের প্রসাদ তো লোকনাথ বাবা, লোকে বলে না মন থেকে যদি চাও, ঠিক লোকনাথ বাবা তোমাকে প্রসাদ যেখান থেকেও জোগাড় করে দেবে। জয় লোকনাথ বাবার জয়। এই হচ্ছে আর কি, মনে একটা ইচ্ছা হলে ঠিক তুমি সেই প্রসাদটা পাবে। একটু হলে তো খেয়েছি, আর কি চাই। তাহলে টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা পাশে থাকো আমার, আর সাপোর্ট করো আমাকে। এই গরিব দিদিটাকে সবসময় উৎসাহ দিয়ে যাও, এইটুকু তোমাদের কাছে আমার বলা, আর কিচ্ছু না। দেশ থেকে যে হিংটা এনেছিলাম, এই যে হিংকে মানে চপ বাটিয়েছি। আর এটা পেঁয়াজি করেছি। এখানে 4টে করেছি। ডাল আছে, 5 দিন নাকি রান্না করে ওকে খাওয়ানো হয়নি, তাই খেয়ে যদি তো হয়। তো একলা কাজ করে, একলা ইনকাম করে, আমি তো ঘুরি আর খাই।
এগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। প্রচুর তেল ঢুকে এসেছে টকটক করে। আর এখানে এই যে ভাত আছে, এই যে ডাল, এখানে লোভিয়ার তরকারি আর লুচি আছে। এই লোভিয়া মানে এক ধরনের এই যে বিনসের দানার মতন, একে লোভিয়া বলে, যদিও জানি না। আমি রান্না করেছি, তা আমি কাজের ঘর থেকে নিয়ে এসছি আর কি। আর এখানে পটল ভাজা করছে। এখানে পাবলিক সব এত কথা বলে, মানে তুমি ভিডিও করবে কি, পাবলিকের কথাই কিছু শোনা যাবে। মানে আস্তে কথা তো বলে না, সব জোরে জোরে আবার ফুল স্পিডে কথা বলে মানুষ। একটা ফুল বাটাটাকে বেটে নিয়েছি, এই যে এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তার সাথে এই যে আলু একটু দিয়ে দিচ্ছি, আলুটাকেও গ্রেট করে নিয়েছি। কেননা এরা খায় অন্যরকম, এখানকার লোকেরা খায় একরকম আর এরা খায় আর একরকম। মানে এরা যেভাবে খায় তোমরা সেভাবে খেতে গেলে মাথা খারাপ হয়ে যায়। মানে কাঁচা বেটে খায়, এদের তার সব কিছু উল্টো। পেঁয়াজ ভেজে নিতে হবে, তারপরে আলুটাকে ভালো করে করে নিতে হবে। তার সাথে এই যে এখানে আমি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কেননা কাঁচা লঙ্কা বাটিনি। এই যে এটাকে ভালো করে করে নিচ্ছি, তারপরে ওটাকে দিয়ে ভালো করে করতে হবে। ওরা এমনি খায় না, মানে অনেক বেদনা আছে ওদের। হচ্ছে ব্যাপার, নিয়ে দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি। আর পটলটা তো জানো ছাড়িয়ে রেখেছিলাম, ভাজা করে নিয়েছি। এখানে একটা স্যালাড বানিয়েছি, কি স্যালাড সেটা জানি না, না আমি বুঝতে পারবো না আমি উচ্চারণ করতে। তারপর এখানে একটা কাড়া বানানোতে বৌদি এসেই যাচ্ছে। গোলমরিচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি আর তালমিল দিয়েছি। দিয়ে এখানে জলটা ফুটানো হচ্ছে, বৌদির মনে হয় গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, খাবে। আর এখানে কাবলি চানা সেদ্ধ বসিয়েছি যে প্রেসারের মধ্যে। আর রুটি হবে, আটা টাটা এখনো মাখা হয়নি, অনেক কাজ বাকি আছে। তা সেই স্যালাডটা বানিয়েছে, এই যে স্যালাডটা। এটা কি স্যালাড বৌদি? হ্যাঁ, গ্রিট না কি বলছে, আমার উচ্চারণ হচ্ছে না। তা আমি একটু খেয়ে আপাতত টেস্ট করি যে কেমন হয়েছে জিনিসটা, না খেলে বুঝবো কি করে। এটা অ্যাভোগাড, এটা অ্যাভোগাড তো অ্যাভোকাডো। এর মধ্যে অনেক কিছু দিয়েছে, তাও বলছি তোমাদের। এখানে আছে শসা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, তারপরে অ্যাভোকাডো আছে, তারপরে চিজও আছে, তার সাথে আরও কী কী সব দিয়েছে দিয়ে বানিয়েছে জিনিসটা। খেতে ভালো হয়েছে, যদিও খাবে রুটি দিয়ে, সত্যি খেতে ভালো হয়েছে। রুটি দিয়ে জিনিসটা খাবি। আর আমার প্রেশার কুকারে ছুটি পড়া আরম্ভ হয়। আর সোনাকে বানিয়ে দিয়েছে পাউরুটি, কি গো, চিকেন স্যান্ডউইচ, আমার উচ্চারণ হয় না,
ক্ষমা করে দেবে আমাকে, আমার ভুলভাল কথা হয়ে যায়। ওই এমন এমন কথা আমার উচ্চারণ হতে আমার দাঁত খুলে পড়ে যাবে। ভাগ্যিস ও এখানে নেই, ও তো ওখানে ঘরের মধ্যে পড়াশোনা করতে গেছে। আর আমি একটা পনির দিয়ে ইয়ে করবো, কাবলি চানা বানাবো। তা দেখতে থাকো কাবলি চানাটা কীভাবে বানায়। পনির দিয়ে চানা হয়ে গেছে, কাবলি চানা হয়ে গেছে। এই যে এখানে রুটি করেছি 6টা। জিজ্ঞাসা করতে পারো কী দিয়ে রান্না করেছি। আমি ফার্স্টে পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সব দিয়েছি। পেঁয়াজের ভাগটা একটু বেশি দিয়েছি, তারপরে নুন হলুদ, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা, তারপরে গরম মশলা, ঘি দিয়েছি। এই হচ্ছে চানা মশলাটা। কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে, দেখতে কেমন হয়েছে বলো।